ক্যালেন্ডারে লাল দাগটা নেই, অথচ 14ই ফেব্রুয়ারি গোটা বিশ্বের কাছে ভালোবাসার দিন হলেও ভারতের কাছে এটি একটি দুঃখতম ভরা কালো দিন। ঠিক কি হয়েছিল 14ই ফেব্রুয়ারি 2019-এ? তথ্য বলছে ভারতীয় ইতিহাসের সব থেকে কালো দিনগুলোর মধ্যে একটি হলো 14ই ফেব্রুয়ারি 2019। এদিনেই সিআরপিএফ এর কনভয়ে আত্মঘাতী বোমা হামলায় আক্রান্ত হয়ে ভারতীয় সেনাবাহিনীর 24 জন সৈন্য প্রাণ হারান দেশের জন্য। বেশ কয়েক বছর কেটে গেল, এখনো পর্যন্ত প্রতিটি ভারতীয়র মনে দাগ দগে ক্ষত হয়ে আছে পুলওয়ামা হত্যাকাণ্ড। 2019 সালের 14ই ফেব্রুয়ারি জম্মু ও শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগিয়ে যাচ্ছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর বিরাট কনভয়। 2000 জন সেনা জওয়ান ছিলেন পুরো কনভয়ের গাড়িতে। একজন আত্মঘাতী বোমারু বিস্ফোরক ভর্তি 4 চাকা গাড়িতে এসে সরাসরি ধাক্কা মারে সেনা জওয়ানের একটি বাসে, আর যার ফলে তীব্র বিস্ফোরণে ঘটনাস্থলেই তৎক্ষণাৎ প্রাণ হারান 40 জন সিআরপিএফ জওয়ান। আর এই ঘটনায় নিমেষে নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানে আশ্রিত জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ এবং এর প্রধান ষড়যন্ত্রকারী ছিল মোহাম্মদ ওমর ফারুক। পরবর্তীতে তথ্য অনুযায়ী তদন্তে জানা যায় প্রায় 200 কেজি উচ্চ গ্রেডের বিস্ফোরক দিয়ে ভর্তি করা হয়েছিল হামলাকারী গাড়িটিকে, যার মধ্যে ছিল আরডিএক্স, জিলেটিন স্টিক, অ্যালুমিনিয়াম পাউডার, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এবং নাইট্রেটের মতো অতি দাহ্য বিস্ফোরক পদার্থ। তবে যুব সমাজের কাছে একদিকে যেমন 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন, ঠিক তেমনই গোটা ভারতবর্ষের মানুষের কাছে এই দিনটি ভোলার নয়। দেশে বিভিন্ন প্রান্তে এই দিনটিকে ব্ল্যাক ডে হিসেবেও পালন চলছে এখনো। তবে কমেন্ট করে জানান আপনার কাছে দিনটির গুরুত্ব কিভাবে, দুঃখতম ব্ল্যাক ডে নাকি ভালোবাসার ভ্যালেন্টাইন্স ডে? কমেন্ট করুন ছটপট। कितना नसीबों वाला था।